ওখানে কালী পুজোর জন্য বক্স বাজছে, তাই সেই গান যদি এই মাইকে ক্যাচ করে তাহলে বিষয়টির সঙ্গে একটু অ্যাডজাস্ট করে যাবেন। এটাতে আপনাদেরও কিছু হাত নেই, আমারও কিছু হাত নেই। তো বিষয়টির সঙ্গে একটু অ্যাডজাস্ট করে নেবেন। আজকে সেরকম কিছু কথা প্রথমে বলছি না, আগে ডেমোটা শেষ করে নিই, তারপর না হয় আমরা যেরকম কথা বলি বা আলোচনা করি সেরকম আলোচনা করার চেষ্টা করবো কোনো বিষয় নিয়ে। তো শুরু করা যাক আজকের ডেমো। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? ভালো বা বেশ বেশ বেশ। হ্যাঁ, আমিও ভালো আছি গো। কী ব্যাপার প্রত্যুষ, এতদিন স্কুলে আসোনি কেন? মামা বাড়ি গিয়েছিলে? ও আচ্ছা আচ্ছা। তা তোমার মামা বাড়ি কোথায় গো? জলপাইগুড়ি, সে তো অনেক দূর গো। কীভাবে গিয়েছিলে? ট্রেনে করে গিয়েছিলে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমরা সবাই ট্রেনে চেপেছো? সবাই ট্রেনে চেপেছো? ও, সুমনা চাপনি, আচ্ছা আচ্ছা। ট্রেন যেখানে দাঁড়ায় সেই জায়গাটার কি নাম বলো তো? না, স্টেশনটার নাম নয়। হ্যাঁ, সেই জায়গাটাকে বলে, ঠিক বলেছো রাজেশ, ঠিক বলেছো, সেই জায়গাটাকে বলে রেল স্টেশন। কি বলে? সেটাকে বলে রেল স্টেশন। এই রেল স্টেশনে কি দাঁড়িয়ে থাকে গো? রেল স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকে। তাহলে আজকে রেল স্টেশন নিয়ে আমরা একটা গল্প জানবো। জানবো, সবাই হাত তুলেছে, আচ্ছা বেশ বেশ বেশ, জানবো। তার আগে আমরা বোর্ডে প্রতিদিন কি লিখি গো? বলো একবার চটপট চটপট। আচ্ছা মধুরিমা বলো। শ্রেণী লিখি। শ্রেণী কি গো আমাদের? শ্রেণী হচ্ছে তৃতীয়। শ্রেণী তৃতীয়। শ্রেণীর পর কি লিখবো? তারিখ, একদম ঠিক বলেছো। শ্রেণী তারিখ। হ্যাঁ, মধুরিমা তারিখ জানে, বাহ, বেশ সুন্দর বলেছো। আজকে বিষয়। বিষয় কিন্তু সবাই বুঝে গেছে যে গল্প মানেই হচ্ছে বাংলা। বিষয় হচ্ছে বাংলা। আর আজকের পাঠ, আজকের পাঠ হচ্ছে রেল স্টেশন। আচ্ছা ঠিক আছে, রেল স্টেশন, কিন্তু গল্পটা রেল স্টেশন নিয়ে হলেও আজকের পাঠটা একটু অন্যরকম। ঠিক আছে, আজকের পাঠ আমরা একটু পরে জানছি। আচ্ছা, তাহলে কি নিয়ে জানবো বললাম আমরা? রেল স্টেশন নিয়ে জানবো। সেদিন ঘটেছে রেল স্টেশনে এক বিশাল ঘটনা। কি ঘটনা? সেদিন ট্রেনে করে আসছিলেন এক ডাক্তারবাবু। ডাক্তার মানে কি? ডাক্তার মানে হচ্ছে বিশাল সম্মানীয় ব্যক্তি। হ্যাঁ গো, আমাদের শরীর খারাপ হলে আমরা যার কাছে যাই সেই ডাক্তারের কথাই বলছি। এবার ট্রেনে করে আস্তে আস্তে তিনি নামলেন একটা রেল স্টেশনে। কি নাম রেল স্টেশনটার? সে রেল স্টেশনটার নাম হচ্ছে কারমাটার রেল স্টেশন। কি বললাম? কারমাটার রেল স্টেশন। এবার কারমাটা রেল স্টেশনে ঘটেছে এক ঘটনা। কি ঘটনা? সেটাই তো গল্প গো, সেটাই তো বলবো। কারমাটা রেল স্টেশনে যখন তিনি নামলেন তার হাতে ছিল একটা ছোট্ট মতো ব্যাগ। এবার তার হয়েছে এক ঘটনা যে তিনি ব্যাগটা বইতে খুব লজ্জা পাচ্ছেন। বড় ব্যাগ ছিল না গো, ছোট্ট মতো একটা ব্যাগ। সেই ব্যাগটা তিনি এইভাবে কিন্তু নিয়ে যেতে পারছেন না। কেন পারছেন না? সেই ব্যাগ ছোট হলেও কি সম্মান কিন্তু তার অনেক বড়। তিনি ডাক্তার বলে কথা, সমাজের এক বিশিষ্ট ব্যক্তি। তারপর তিনি অনেকক্ষণ থেকে দেখছেন যে কোথাও যদি একটা কুলি পাওয়া যেত খুব ভালো হতো। তিনি অনেক জোরে জোরে চিৎকার করার চেষ্টা করছেন, কুলি কুলি। কুলি তো আর আসে না, কারণ সেখানে কোনো কুলিই ছিল না। তখন এক ব্যক্তি আসে। কি বলছো, কুলি কাকে বলে? ভালো প্রশ্ন করেছো। কুলি হলো সেই ব্যক্তি যারা পয়সার বিনিময়ে বড় বড় ব্যাগপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যায়, মাথায় করে কাঁধে করে, যে কোনো জায়গায় হতে পারে। ঠিক আছে, কি বললাম? যে পয়সার বিনিময়ে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ভারী ভারী মালপত্র বা জিনিসপত্র বয়ে নিয়ে যায় তারাই হচ্ছে কুলি। আর কুলিরা সাধারণত কি ধরনের পোশাক পরে জানো? কুলিরা পরে লাল রঙের পোশাক। কি রঙের বললাম? কুলিরা পরে লাল রঙের পোশাক। তাহলে বুঝতে পেরেছো কুলি কাকে বলে। এবার হয়েছে এক কাণ্ড, যে যে ব্যক্তিটি এসেছিলেন তিনি কিন্তু লাল রঙের পোশাক পরেছিলেন না। ঠিক আছে, তিনি অন্য কোনো একটা রঙের পোশাক পরেছিল, লাল ছিল না। এবার তিনি এসে বলছেন যে আমায় দিন, আমি এই ব্যাগটা মাথায় করে অন্য জায়গায় করে দিচ্ছি। ডাক্তার দেখছে, যাক বাবা, লোক তো পাওয়া গেল। এবার কুলি হোক না হোক সেটা আলাদা কথা। দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ব্যাগ নিয়ে যাওয়ার পর যখন ডাক্তারবাবু এইভাবে পয়সা দিতে যাচ্ছে তখন তিনি বলছে, না না না, আমি তো পয়সা নেব না। বলছে, তাহলে পয়সা নেবেন না কেন? বলছে, না না, মাফ করবেন, আমি তো আসলে একজন কুলি নই, আপনার অসুবিধা হচ্ছিল তাই আমি ব্যাগটা নিয়ে চললাম, ব্যাগটা নিয়ে এলাম এখানে। তখন ডাক্তার বলছে, তাহলে আপনি কে আসলে? তখন কি বলছে জানো? তখন বলছে যে আমার নাম হলো, কি বলেছে, যে আমার নাম হলো
ঈশ্বরচন্দ্র শর্মা। কি বলেছে? ঈশ্বরচন্দ্র শর্মা। ডাক্তারবাবুর তো সেটা শুনে বিশাল অবস্থা খারাপ। ডাক্তারবাবু বলছে, এই রে, এত বড় পাপ করলাম, আমি এত বড় ভুল করলাম। আপনি ঈশ্বরচন্দ্র শর্মা, আপনার মতো একটা এত বড় মহান মানবকে আমি ব্যাগ বোয়ালাম, ছি ছি ছি, এ তো আমার খুব বড় ভুল হয়ে গেছে। বলছে, না, আপনি একটা জিনিস ভুল করেছেন, যে নিজের কাজ নিজে করতে লজ্জা পাচ্ছিলেন। বলছে, না সত্যিই তো, আমার তো ব্যাগটা নিজের বয়ে আনা উচিত ছিল। বলছে, কোনো কাজ করতে কখনো লজ্জা পাবেন না। তাহলে কি শেখালো ঈশ্বরচন্দ্র শর্মা? কি বলছো? না গো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর ঈশ্বরচন্দ্র শর্মা একই ব্যক্তি। তিনি বিদ্যাসাগর, শর্মা, বন্দ্যোপাধ্যায় সেগুলি কিন্তু নিজের পছন্দ মতো ব্যবহার করতেন। তাহলে কি জানলাম আমরা? যে ডাক্তারবাবুর ব্যাগটা কি করা উচিত ছিল? নিজের বয়ে আনা উচিত ছিল। আচ্ছা বলো তো, তোমরা নিজেদের কাজগুলো নিজেরা করো? এই যে ব্যাগ গুছিয়ে আনছো বাড়ি থেকে, বই নিয়ে আসো, এগুলো কে করে? মা গুছিয়ে দেয় না? তোমরা সবাই নিজে করো? বা বেশ বেশ বেশ, খুব ভালো লাগলো শুনে আমার। আচ্ছা আর কি করো? বোতলে জল ভরে নিয়ে আসো, বা সবাই তোমরা ও ফিল্টার থেকে, বা বেশ বেশ, খুব ভালো লাগলো। তাহলে আমরা কি জানলাম আজকে? যে নিজের কাজগুলি কি করা উচিত? নিজের হাতে করা উচিত। কি বললাম? নিজের হাতে করা উচিত। নিজের হাতে কি করা উচিত? নিজের কাজ করা উচিত। ঠিক আছে, নিজের হাতে নিজের কাজ করা উচিত। এটি হচ্ছে আজকে আমাদের আজকের পাঠ ছিল। আচ্ছা, রেল স্টেশনের নাম কি ছিল? কারমাটা রেল স্টেশন। বসো সুমনা। আচ্ছা বলো তো, ট্রেনে করে কে আসছিল? প্রকাশ বলো। ডাক্তারবাবু আসছিল, একদম ঠিক বলেছো। রাজেশ বলো তো, কুলিরা কি রঙের পোশাক পরে? লাল রঙের পোশাক পরে, ঠিক বলেছো। বসো 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 বসো। আর আসলে যে কুলির কাজ করছিল, সে কে ছিল? ঈশ্বরচন্দ্র শর্মা, ঠিক বলেছো। তার আসল নাম কি ছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঠিক বলেছো। তাহলে মোটামুটি সব বুঝে গেছো, আর কিছু অসুবিধা নেই তো? বেশ বেশ বেশ। আচ্ছা, তোমরা যদি গল্প পড়াও তাহলে হয়তো একটু সময় বেশি লাগতে পারে। দেখো, এটা যদি 1 মিনিটে পড়াতে বলো সেটাও হবে। যে সেদিন ঘটেছে এক বিশাল ঘটনা, রেল স্টেশনে ডাক্তারবাবু নামলো, দিয়ে কুলি পাচ্ছিল না কোথাও, দিয়ে একজন মানুষ এসে ব্যাগটা বই নিয়ে গেল, দিয়ে যাওয়ার পর বললো যে, না না, আমি পয়সা নেবো না। ডাক্তার বললো, কেন নেবে না? বলছে, না না, আমি তো কুলি নয়, আমি আসলে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। গল্পটা মোটামুটি 12 সেকেন্ডে শেষ। তো এবার আপনি যেমনভাবে চাইবেন উপস্থাপন করতে পারেন। হ্যাঁ, সব থেকে বড় যেটুকু করা যায় মোটামুটি সেটুকুই করানোর চেষ্টা করলাম। সেখান থেকে আপনি সংক্ষিপ্তভাবে বিষয়টিকে কাটাকুটি করে, নিজের মতো করে মডিফাই করে বিষয়টিকে উপস্থাপন করতে পারেন আপনার ব্যক্তিগত পছন্দের মতো করে। ঠিক আছে? তো এই হচ্ছে আজকের পাঠ্য বিষয়। এবার যার যা ডাউট আছে, যার যা কথা আছে, যার যা প্রশ্ন আছে, সব কিন্তু কমেন্ট সেকশনে আপনারা রাখবেন প্রতিদিনের মতো। আমিও চেষ্টা করব বিষয়গুলিকে সঠিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করার। আর একজন কিন্তু খুব সুন্দর সুন্দর টপিক লিখছেন। একদিন লিখলেন ওআরএস, আরেকদিন কিছু একটা টপিক লিখেছেন, আমার মনে পড়ছে না এই মুহূর্তে। আমার খুব ভালো লেগেছে। এই ধরনের আজব আজব একটু টপিক দেওয়ার চেষ্টা করুন। অবশ্যই আমি বিষয়গুলিকে করানোর চেষ্টা করব। ঠিক আছে? আর আরেকজন বললো যে কন্যাশ্রী ডেমো। তোমরা যদি বলো যে না দাদা, কন্যাশ্রী ডেমো চাই, তাহলে অবশ্যই আমি কন্যাশ্রী ডেমো একটা বানিয়ে দেবো।